আমরা পাশে পেলাম। আশা করি আপনাদের দুঃখ দুর্দশার কথা যেগুলো বলেছেন সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব এবং আমাদের শ্রদ্ধেয় অভিজ্ঞ আইনজীবী এবং শ্রদ্ধেয় আইনজীবী যারা আছেন তারাও আপনাদেরকে আশ্বস্ত করেছেন, আমরাও আপনাদের পাশে থাকবো এবং ভবিষ্যতে আমরা যদি আরও আপনাদের গ্রামের দুঃখ দুর্দশা যেগুলো বলছেন আপনাদের পাশাপাশি অন্য কোনো সমস্যা থাকলেও আমরা যে সমস্ত কথা বলেছি, যেখানে বললাম যে আমাদের নারী ও শিশুদের যারা নিগৃহীত হচ্ছেন, যারা নির্যাতিত হচ্ছেন, সে বিষয়ে আমরা সহযোগিতা করবো। আপনারা যদি কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও আমাদের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমাদের কাজ করার ইচ্ছে আছে। যেমন জেল হাজতে অনেক মৃত্যু হচ্ছে, জেল হাজতে বিনা বিচারে আটক হচ্ছে, বিনা বিচারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে, এরকম বিষয় আছে। আমাদের এই সংস্থার মাধ্যমে আমরা সেসব বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে এবং আপনাদের সহযোগিতা যেভাবে পেয়েছি ভবিষ্যতে আমরা এইভাবে আমরা পাবো আশা করি। এবং উপস্থিত যে আমাদের সাংবাদিক ভাইবৃন্দ যারা আমার সহকর্মী, তারা আমাদেরকে যে সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে সভাপতি সাহেব, উনি অসুস্থতার কারণে আসতে পারেন নাই, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ওনার হয়ে আমি আজকের এই সংস্থার সভাপতির কথাগুলো আমি নিজে বলে দিলাম। এবং আরেকটা বিষয় হলো অত্যন্ত দুঃখিত, আমি আগেই জানিয়েছিলাম যে আমি গত বৃহস্পতিবার জেলা প্রশাসক আমাদের যে ডিএনসিসি প্রশাসক মহোদয়ের যে ইয়াটা নিয়েছিলাম, যে আমাদের যে অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার শিডিউলটা নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আজকে আসতে পারেননি এবং উনি এখনও আমাদেরকে যদি অনুষ্ঠান থাকতো, উনি অনুষ্ঠান যদি আমাদের চলমান থাকতো উনি আসতে পারতেন। এখন উনি আসতে পারবেন না এবং আমরা উপস্থিত করতে পারিনি বলে অত্যন্ত দুঃখিত, কারণ উনি আগামীকাল লন্ডন উদ্দেশ্যে রওনা দেবেন আজকে রাতে এই সন্ধ্যার সময়, সেই জন্যই উনি আসতে পারেন নাই। সেই জন্য দুঃখ প্রকাশ করেছেন যে ভবিষ্যতে আমরা আরও প্রাণবন্ত অনুষ্ঠান করার জন্য যে বা বাংলাদেশ সরকারের যে 3টা মন্ত্রী যেমন আমাদের আসতে পারে, আপনাদের যে সমস্যা আইনমন্ত্রী, আমরা আইনমন্ত্রীকে আনবো এবং আপনাদের দুঃখ দুর্দশা সম্পর্কে আমরা আবার ওনাদেরকে অবহিত করব। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা এখানে অবহিত আনবো। আমরা আশা করি আমরা এই ব্যাপারে আমরা কিন্তু অলরেডি যোগাযোগ করার চেষ্টা করেছি, যেহেতু আপনাদের 2টা মন্ত্রী আপনাদের দরকার, যেটা হলো আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আমরা 1000 গ্রাম পুলিশ যারা আছে, আমরা আগামীবার 1000 গ্রাম পুলিশকে প্রশিক্ষণ দিয়ে এখানে এই মঞ্চে আনবো এবং আপনাদের দুঃখ দুর্দশার কথা আপনারা যেভাবে বিক্ষিপ্তভাবে অভিযোগ করেছেন সেইভাবে না করে আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা লিখিত বক্তব্য সুন্দর করে যেন ভাষাটা মার্জিত হয় সুন্দরভাবে, যে এভাবে সব মিলে ওই সময় আপনারা উপস্থাপন করবেন, কোট করে 1 2 3 4 5 কী কী সমস্যা আছে এটা কোট করবেন, আপনারা উপস্থাপন করবেন। আশা করি আপনারা সবাই আগামী মাসে আমরা চেষ্টা করছি আগামী মাসে মন্ত্রীদের শিডিউল নেওয়ার জন্য। যদিও মন্ত্রীদের শিডিউল পাই তাহলে আগামী মাসে আমরা এই অনুষ্ঠানটা করব আপনাদেরকে নিয়ে, আপনাদের সমস্যাটা সমাধানের জন্য। যদি হয় তাহলে আমরা আপনাদেরকে তো জানাবোই অবশ্যই। আমরা এখন বিষয়গুলো সনদ প্রদানের একটা অনুষ্ঠান ছিল। আমরা আশা করি যে পরবর্তীতে এখন কয়জন আছেন আপনারা উপস্থিত আছেন? কয়জন? 100 জন। সনদ প্রদান অনুষ্ঠানের জন্য আমাকে একটা লিস্ট দেন। আমি বলছি যে আপনাদের জিয়াউল হক, এস এম জিয়াউল হক সাহেব, আপনি একটু এসে আপনি বলেন আমরা যেন